কি ব্যাপার সরকার মশাই, হিসেবের খাতায় এত গন্ডগোল কিসের? কি বলবো গিন্নিমা, ছোটবাবু বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর যবে থেকে আপনি কাছারি বাড়ির দায়িত্ব জয়বাবু আর সুজয়বাবুকে দিয়েছেন, তবে থেকেই তারা 2 হাতে টাকা নিয়েছে। হ্যাঁ গিন্নিমা, কোনো টাকার হিসেব নেই। তা এসব কথা আপনি আমাকে আগে জানাননি কেন? ভয় গিন্নিমা, জয়বাবু আর সুজয়বাবু আমাকে ভয় দেখিয়ে বলেন কথাগুলো আপনাকে জানালে আমাকে প্রাণে মেরে ফেলবেন। এত বড় স্পর্ধাও! কোথায় ওরা? এখানে। বলো কি বলবে? নমস্কার দাদু। সরকার মশাই যা বলে গেলেন তাকে সব সত্যি? হ্যাঁ একদম সত্যি। এতগুলো টাকা নিয়ে তোরা কি করেছিস? ব্যবসা। ব্যবসা? কিসের ব্যবসা? সে কৈফিয়ত তোমাকে দেবার আমরা প্রয়োজন মনে করছি। কৈফিয়ত তোদের দিতে হবে, তোরা ভুলে যাস না এখনো আমি এই ব্যানার্জি বাড়ির শেষ কথা। না না না, এই গোটা ব্যানার্জি বাড়ির শেষ কথা এখন আমরা। আর তুমি এই বাড়ির একজন আশ্রিতা, কারণ এই গোটা সম্পত্তির মালিক এখন আমরা। সুজয়! চিৎকার করো না মা, চিৎকার করো না। ভুলে গেলে তুমি নিজের হাতে সই করে এই সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দিয়েছিলে? হ্যাঁ দিয়েছিলাম তোমাদের 4 ভাই বোনের নামে, দলিলে সেরকমই লেখা আছে। নেই, সেরকম লেখা নেই। তুমি উকিল বাবুকে বলেছিলে এক, আর আমরা উকিলকে টাকা খাইয়ে লিখিয়েছিলাম এক। মানে দলিলে স্বপ্না বা অর্জুনের কারোর নাম নেই? বেঈমান, বিশ্বাসঘাতক! থামলি কেন? মার না আমাকে, মার। কি হলো? মার আমাকে। বারে আমার সন্তান, বাহ! তোদের উপর আমি অনেক ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম। আমার সেই বিশ্বাস ভরসা এইভাবে তোরা প্রতিদান দিলি। ওরে ধনঞ্জয়, ও ধনঞ্জয়, কোথায় গেলি? এদিকে আয় ভাই, আয় শিগগিরই আয়, দেখে যা। আয় ভাই, আয়, দেখ কি কাণ্ড। এই যে জয় না, জয় আমাকে মারছে। এই দেখ আমাকে চড় মারছে। হ্যাঁ, তুই কিছু বলবি না? তুই বলবি না ওরা ভুল করছে? হ্যাঁ বলবি না? বল না। ওরা দুজন ঠিকই বলছে দিদি। তার মানে তোরা সবাই? হ্যাঁ, আমি তো ওদের শিক্ষা দিয়েছি। তোরা সবাই এক দলে? এবার আমি বুঝতে পারছি, তোরাই ষড়যন্ত্র করে চোরে বদনাম দিয়ে ছোট খোকাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস। ছোট খোকাকে, আমার অর্জুনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। তোমার এই বুড়ি বয়সে ভীমরতি শোনার সময় আমাদের নেই। চলো আউট। যাবার আগে আলমারির চাবিটা দিয়ে যা। হ্যাঁ চলো দিদি সাবধানে যেও গো।